ডিজাইন চুরি করবে। এই সবকিছু স্টেলা তোমার উপর প্রতিহিংসাই করছে, তাই আমাদের ডিজাইনটাকেই নিজের বলছে। জ্যাক, আমার বয়ফ্রেন্ড হয়ে ওকে জড়িয়ে ধরে আছো কেন? চুপ করো তুমি। তুমি তো একটা গেঁয়ো ভূত ছাড়া কিছুই না। তোমার গা থেকে এখনো মাটির গন্ধ যায়নি। না আছে পড়াশোনা, না আছে কোনো ক্ষমতা। জানি না কোন মুখে তুমি ওকে ডিজাইন চুরির কথা বলছো। আমি কোনো চেষ্টা করিনি বলছো? আমি যদি তোমার জন্য ক্লায়েন্টগুলো খুঁজে না দিতাম তুমি প্রমোশনটা পেতে? চুপ করো, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তুমি এই কোম্পানিতে এসে আমাকে বিরক্ত করছো, আর এখন বলছো আমার প্রমোশন তুমি করিয়েছো। তোমার তো এতগুলো পয়সাওয়ালা লোক আছে, তাহলে আবার কেন জ্যাকের পিছনে পড়ে আছো? কি বলছো তুমি? কার কথা বলছো? জ্যাক, তুমি জানো না ও অনেক পুরুষকে নিজের প্রেমিক বানিয়ে রেখেছে। কি? তুমি আমার সাথে চিট করেছো? জ্যাক, চিট তো তুমি করেছো। তুমি আমায় এসব বলার কে? বাজে কথা বলো না। আমি তোমাকে শেষবারের মতন সাবধান করছি। এখনই কোম্পানির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আসছেন। এখনই তুমি ওনার কাছে ক্ষমা চাইবে। প্রেসিডেন্ট এসে পড়লে আমি দেখবো তুমি কি করে বাঁচো। প্রেসিডেন্ট খুব সম্মানিত ব্যক্তি, উনি তোমার মতো নোংরা মেয়েকে দেখতে পারবেন না। শুনতে পাচ্ছ না? এক্ষুনি ক্ষমা চাও। তুমি স্বপ্ন দেখছো। হাঁটু তো তোমাদের দুজনকে কাটতে হবে। আমি দেখতে চাই তোমার জেদ কত। আর বসো বসো।